Hello, my dear student. তো মই আজি ষ্টাৰ্ট কৰিম ইউনিটছ এণ্ড ডাইমেনশ্যনৰ এক্সাৰচাইজ কুৱেশ্যনখিনি ঠিক আছে। তো লাষ্ট ক্লাছত মই ইউনিটছ এণ্ড ডাইমেনশ্যনৰ যিমানবোৰ থিয়ৰী টপিক আছিলে মই চেষ্টা কৰিছোঁ এইখিনি কমপ্লিট কৰাবলৈ। তো মেক্সিমাম টপিকছ মই কমপ্লিট কৰাই দিলোঁ। তোমালোকে গৈ মোৰ প্লে'লিষ্টত চাই ল'বা ফিজিক্স ক্লাছেছ বাই দিব্যজ্যোতি চৰকাৰ চেনেলটোত। এতিয়া মই এক্সাৰচাইজ কুৱেশ্যনখিনি ল'ম ঠিক আছে। তো চোৱা এক্সাৰচাইজ কুৱেশ্যন নম্বৰ 1 আমাক কি কৈছে exercise questions what did you liख exercise questions of NCERT solution ঠিক আছে units and dimensions okay. So question number 1 question fill in the blanks. Fill in the blanks. কি কৈছে so the volume of a cube of side 1 centimeter is equal to meter cube ঠিক আছে। এটো কিমান মিটাৰ কিউব আমাৰ ইকুৱেল হৈ আছে ভলিউম অফ এ কিউব আমি দেখাব লাগে ঠিক আছে। আমাক কৈছে ভলিউম অফ এ কিউব অফ সাইড 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হাউ মাচ মিটার কিউব। তো আমি জানো 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তেনেহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/100 মিটার ঠিক আছে। মিটার কিউবত লৈ যাব লাগে। তো আমি বোথ সাইড কিউব কৰিম 1/100 মিটার কিউব কৰিম। তো কিমান হ'ব চোৱা 1/100 into 1/100 into 1/100 meter cube মানে 1/10⁶ meter cube। যদি এইটো 10⁶ to উপর লৈ আহো 10⁻⁶ meter cube। that means 1 the volume of a cube of side 1 centimeter 1 centimeter to কিমান মিটার কিউব হ'ব পাৰে 1 centimeter 1 centimeter equal to 10⁻⁶ meter cube আমি ক'ব পাৰো ঠিক আছে। 10⁻⁶ centimeter cube ক'ব পাৰো ওকে। তো এইটো আছিল আমাৰ ভলিউম আছে ওকে। তো ভলিউম মানে কি ভলিউম মানে 1 centimeter cube v equal to 1 centimeter cube equal to এইটো আমি পালো ঠিক আছে। নেক্সট নাম্বার বি কোয়েশ্চন আমাক কি কৈছে এইটো বুজি পাইছা তোমালোকে এটা কিউবৰ সাইড যদি 1 সেন্টিমিটাৰ হয় তেনেহলে মিটাৰ কিউবত কিমান হ'ব ঠিক আছে। তো 1 মিটাৰ ইকুয়াল 100 সেন্টিমিটাৰ কিউব মানে বুজি পাইছা তোমালোকে। কোৱেশ্চনটো কি কৈছে বুজি পাইছা কোৱেশ্চনটো এইটো কোৱেশ্চন দিছে এটা কিউব ঠিক আছে। এইটো এটা কিউব হয় তাৰ সাইডটো 1 সেন্টিমিটার যদি হয় তেনেহলে মিটার কিউবত ভলিউমটো কিমান হ'ব ঠিক আছে। তো 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ইকুয়াল 1/100 মিটার হ'ব। তো আমি কিউব কৰি যদি ভলিউম লও ভলিউম কিমান হ'ব মিটার কিউবত যাব। তো 1/1 সেন্টিমিটার কিউব হলে 1/100 মিটার কিউব কৰিলে 10⁻⁶ এই তলৰ 6 টো আমি যদি ওপৰত উঠাই লও 10⁻⁶ মিটার কিউব হ'ব ঠিক আছে। নাম্বার বি কোৱেশ্চন কি কৈছে সো the surface area of a cylinder the surface area of a cylinder of radius 2 centimeter and height 10 centimeter is equal to কিমান mm স্কয়ার বুলি কৈছে ওকে। আমি mm ত লৈ যাব লাগে কিমান mm হৈ আছে mm ত আমি দেখাব লাগে ঠিক আছে। এখিনি মই মুছি দিছো মোৰ দৰকাৰ নাই। তো আমি mm ত লৈ যদি যাব বিচাৰো কি কৰিব লাগে চোৱা ফাৰ্ষ্টত আমি লিখিলো যে কি কৈছে আমাক সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার সারফেস এরিয়া কিমান হ'ব সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ফর্মুলা কিমান হ'ব area of the two caps plus curve surface
area of the cylinder মানে এই সিলিন্ডাৰটোৰ আমাৰ কি হ'ব এৰিয়াটো টোটাল কিমান হ'ব চোৱা সিলিন্ডাৰ কেনেকৈ হয় এইটো এটা সিলিন্ডাৰ হয় ঠিক আছে এইটো এটা সিলিন্ডাৰ টোটাল এৰিয়াটো কিমান হ'ব এইটো হ'ব পাই r স্কয়ার এইটো পাই r স্কয়ার আৰু এইটো হ'ব 2 পাই r ঠিক আছে তো টোটাল সিলিন্ডাৰ এৰিয়া কিমান হ'ব পাই r স্কয়ার প্লাস পাই r স্কয়ার কিমান হ'ব 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই r h তো কমন কি হ'ব সো 2 পাই r কমন হ'ব r প্লাস h আহিব ঠিক আছে এতিয়া মই অকমান লিখিম কোৱেশ্চনটো মুছি দিছো কোৱেশ্চনত কি কৈছে আমাৰ যে সারফেস এরিয়া অফ সিলিন্ডার অফ ৰেডিয়াস 2 cm আমাৰ ৰেডিয়াস কিমান দিছে ৰেডিয়াস 2 cm দিছে আৰু হাইট 10 cm is equal to mm square মিলিমিটাৰত কিমান হ'ব পাৰে ঠিক আছে মিলিমিটাৰত কিমান হ'ব পাৰে এটো আমি উলিয়াব লাগে ওকে মিলিমিটাৰত কিমান হ'ব পাৰে এটো আমি উলিয়াব লাগে ঠিক আছে ঠিক আছে মিলিমিটাৰত কিমান হ'ব পাৰে এটো আমি উলিয়াব লাগে এটা চোৱা তো মই লিখো ইয়াতে মই উলাই দিও 1 cm equal to 10 mm per millimeter আমি জানো হয় 1 cm equal to 10 mm তেনেহলে 2 cm equal to 2 into 10 mm হ'ব 2 into 10 mm 20 mm ঠিক আছে এটো হ'ব আমাৰ ৰেডিয়াস হাইট 10 cm বুলি কৈছে 10 into 10 mm 100 mm ঠিক আছে তো হাইট আমি 100 mm পাই গলো আৰু ৰেডিয়াস 20 mm পাই গলো এটা এই ইয়াতে পুট কৰা ঠিক আছে তো 2 পাই মানে 3.14 লিখি দিও এতিয়া ন 3.14 r কিমান r কৈছে আমাক 20 mm 20 mm প্লাস ব্র্যাকেট আছে 20 প্লাস h কিমান h কৈছে 100 20 plus 100 mm ঠিক আছে তো সো 23 গুণৰ উপৰ কিমান আহিব 2 4 is 8 to 6.28 into 20 mm into 120 mm ঠিক আছে সো 6.28 into 20 into 120 কিমান হ'ব 120 10 2 2 is 4 2400 mm square mm into mm square হৈ যাব ন এতিয়া ডিভাইড ইনটু কৰা 6.28 into 4 6.28 into 24 মাল্টিপ্লাই কৰা কিমান হ'ব 4 8 যায় কিমান 32 32 3 4 2 8 3 11 1 4 6 24 25 2 8 16 2 2 4 5 2 6 12 2 7 10 5 1 15072 15072 mm square ঠিক আছে 15072 mm square আমি কি পালো आंसर পালো 15072 mm square আমি आंसर পালো ঠিক আছে তো এটি আছিল আমাৰ आंसर তো 1.5 যেটো পইণ্টত ৰাখো 1.5 into 10 to the power 4 mm square ঠিক আছে তো এটি আছিল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 2 বুজি পাইছা কি কৰিছো আমাক কৈছে কোৱেশ্চনটো আছিল যে এটা সিলিন্ডাৰ ৰেডিয়াস দিছে 2 cm আৰু হাইট দিছে 10 cm তেনেহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার কিমান হ'ব mm স্কয়ার কিমান হ'ব মিলিমিটার স্কয়ার সারফেস এরিয়াটো কিমান হ'ব লাগে ঠিক আছে তো আমি কি কৰিলো সো আমি ফার্স্টত কইলো সারফেস এরিয়া অফ সিলিন্ডার আমি জানো যে সারফেস এরিয়া সিলিন্ডার গুটি এই সিলিন্ডারটোৰ সারফেস এরিয়া কিমান হ'ব স্যার এইটো এরিয়া এইটো পার্ট এরিয়া প্লাস এইটো পার্ট এরিয়া প্লাস এই কার্ভ সারফেস এরিয়া ঠিক আছে তো ইয়াৰ আমি এটা সার্কুলার এরিয়া আমি জানো পাই r স্কয়ার এইটো এটা সার্কেল তাৰ এরিয়া আমি জানো পাই r স্কয়ার আৰু এইখিনি এরিয়া আমি জানো 2 পাই r h ঠিক আছে ওকে যত h2 আমাৰ হাইট টু h এটো টোটাল সিলিন্ডাৰ হাইট আৰু ঠিক আছে এটো হ'ব আমাৰ ৰেডিয়াস ওকে সরি ফর ডিস্টারবেন্স তো ক্লিয়ার হৈছে তোমালোকৰ আমি কি ওলাইছিলো সারফেস এরিয়া অফ সিলিন্ডার সারফেস এরিয়া কি হ'ব পাই r স্কয়ার প্লাস পাই r স্কয়ার মানে দুটা ক্যাপৰ এরিয়া প্লাস কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার হয় তো এরিয়া অফ টু ক্যাপস প্লাস কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার দ্যাট ইজ 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই r h
ইয়াৰ পৰা যদি 2 পাই কমন লো r + h হ'ব ঠিক আছে r টো আমি সেন্টিমিটার দি আছে 2 সেন্টিমিটার তো আমি মিলিমিটার লৈ গলে 220 মিলিমিটার হ'ব এই হাইট টো আমাৰ 10 সেন্টিমিটার দি আছে মিলিমিটার লৈ গলে 100 মিলিমিটার হ'ব ঠিক আছে তো কেনেকৈ হ'ব সো 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার তো 2 সেন্টিমিটার ইকুয়াল টু 2 * 10 20 তো 10 সেন্টিমিটার হাইট দি আছে তো 10 * 10 100 ঠিক আছে তো ক্যালকুলেশন খিনি ইজি হয় তো 2 পাই r 2 * 3.14 পাই ভ্যালু r মানে 20 mm और r + s 20 + 100 mm ঠিক আছে তো এখানে ক্যালকুলেশন কৰিলে তোমালোকে 1.5 * 10⁴ mm² পাই যাব ওকে তো নেক্সট মই কোশ্চেন নম্বৰ 3 লম কোশ্চেন নম্বৰ 3 কি কৈছে আমাক কোশ্চেন নম্বৰ 3 কি কৈছে সোৱা কোশ্চেন নম্বৰ 3 কি কৈছে কোশ্চেন নম্বৰ 3 কৈছে a vehicle moving with a speed of 18 km/h covers meter in 1 second ঠিক আছে মানে 1 সেকেন্ডত কিমান মিটার কভার কৰিব এটা ভেহিকলে যদি স্পিডটো তা 18 km/h কভার কৰিছে তাৰ মানে আমি এটা ডিসটেন্স উলাব লাগে ঠিক আছে কিমান মিটার কভার কৰিছে তো সোৱা স্পিড দি আছে আমাৰ কিমান স্পিড দি আছে 18 km/h তো এটো আমি স্পিডটো কোড লৈ যাম মিটার পার সেকেন্ডত লৈ যাম 18 * 1 কিলোমিটার কিমান হয় 1000 মিটার হয় আর 1 ঘন্টা কিমান হ'ব 60 * 60 সেকেন্ড তো ইয়াত তুমি সোৱা ক্যান্সেল হৈ যাব ধুনিয়াকে আমাৰ ক্যান্সেল হৈ আছে ধুনিয়াকে ক্যান্সেল হৈ আছে মই পেনটো বেলেগ লো তোমালোকৰ এটা ক্রিস্টালটো ক্লিয়ার হ'ব 0 0 0 0 ঠিক আছে 6 3 ওকে 3 2 2 5 তো আরামসে দেখা পাই আছা তো আমাৰ ভেলোসিটি কিমান পাইছো v কিমান পাইছো v কিমান 5 মিটার per second ঠিক আছে ভেলোসিটি কিমান পাই গল আমি 5 মিটার per second তো we know speed equal to distance by time আমি ফর্মুলা জানো স্পিডৰ ফর্মুলা জানো হয়নে distance by time তো ইয়াৰ পৰা যদি তুমি distance উলাই দিয়া distance equal to কিমান পাম speed into time ঠিক আছে তো স্পিড কিমান পালো 5 মিটার per second into time কিমান দিছে 1 সেকেন্ড তো সোৱা তোমাৰ ডিসটেন্স কিমান হৈ গল 1 সেকেন্ড ক্যান্সেল হৈ গল आंसर টো তোমাৰ কিমান হ'ব 5 মিটার ডিসটেন্স টো কিমান হ'ব 5 মিটার তো ক্লিয়ার আছে ওকে এটো ইজি কোশ্চেন আছে আমাৰ স্পিড দি আছে 18 km/h আমাক দেখাব লাগিছে ইন 1 সেকেন্ডত কিমান মিটার আমি কভার কৰিব পাৰে এটা ভেহিকল ঠিক আছে এটা গাড়ী ওকে তো ফার্স্ট অফ অল km/h তো আমি মিটার পার সেকেন্ডত লৈ যাব লাগিব তো মিটার পার সেকেন্ডত যদি লৈ যাও তে 1 কিলোমিটার 1000 মিটার 1 কিলোমিটার আহে আর 1 আওয়ার কেতে আহে 60 সেকেন্ড ইনটু 60 মিনিট হয়নে তো সোৱা 60 to 60 সেকেন্ড কইলো 60 মিনিট ইনটু 60 সেকেন্ড তো 0 0 0 0 ক্যান্সেল হৈ গল তো 6 3 যা 3 2 যা 2 5 যা 10 আরামসে ক্লিয়ার হৈ গল তো v = 5 মিটার পার সেকেন্ড তো যদি আমি স্পিড পাই গলো তে ডিসটেন্স লব পারিম স্পিড ইনটু টাইম ইট ইজ 5 মিটার পার সেকেন্ড ইনটু 1 সেকেন্ড ইট ইজ 5 মিটার ক্লিয়ার ওকে নেক্সট নাম্বার 4 क्वेश्चन মোলো নাম্বার 4 क्वेश्चन কি কৈছে number 4 question আমাকে কি কৈছে number D number question কৈছে the relative density of lead is 11.3 its density is gram per centimeter cube or kg per meter cube মানে আমার এটা লিডৰ ডেন্সিটি দি আছে আমি কোড দেখাব লাগে গ্রাম per centimeter কিউবত আৰু কেজি per meter কিউবত কি হ'ব ঠিক আছে তো সোৱা ডেন্সিটি কি দি আছে আমাৰ রিলেটিভ ডেন্সিটি অফ লিড এটো লিখিলো আগত আমাক কি দি আছে রিলেটিভ ডেন্সিটি অফ লিড আমার কি মানিছে 11.3 ঠিক আছে তো আমি জানো ডেন্সিটি অফ ওয়াটার 1 গ্রাম
পার সেন্টিমিটার কিউব ঠিক আছে তেনেহলে ডেন্সিটি আমি কি উলিয়াব লাগে what we need to find we need to find density in gram per meter cube or kg per meter cube ঠিক আছে তো আমি ফর্মুলা জানো আমি ফর্মুলা লিখিব পাৰো যে রিলেটিভ ডেন্সিটি ফর্মুলা জানো we know relative density equal to formula মই লিখি দিও yes density equal to density of material by density of water এটা ফর্মুলা লগাই দিয়া ঠিক আছে তো রিলেটিভ ডেন্সিটি মই লিখি দিও রিলেটিভ ডেন্সিটি equal to density of material মানে density of lead হবো না material তো কি দি আছে আমাৰ lead density of lead by density of water লিখি দিয়া density of water ঠিক আছে আমাক লাগে কি আমাক লাগে its density of lead লাগে density of lead আমাক কি লাগে we need density of lead density of lead equal to relative density into density of water so relative density কিমান দিছে আমাৰ 11.3 আৰু water কিমান দিছে 1 gram per centimeter cube তো সো আমি এটা आंसर পাই গলো কিমান পালো 11.3 gram per centimeter cube ঠিক আছে তো ফার্স্টৰ आंसरটো আমি পাই গলো 11.3 ওকে এতিয়া বুজি পাইছা মই আকৌ বুজাই দিও relative density of lead দিছে 11.3 আৰু density of water আমি জানো 1 gram per centimeter cube ওকে তো উলিয়াব দিছে আমাৰ লিডৰ ডেন্সিটি দি আছে ৰিলেটিভ ডেন্সিটি দি আছে লিডৰ আমাক কৈছে যে গ্রাম পার সেন্টিমিটার কিউবৰ ডেন্সিটি কিমান হ'ব আৰু কেজি পার মিটার কিউবৰ ডেন্সিটি কিমান হ'ব ওকে তো আমি জানো ডেন্সিটি অফ ওয়াটার গ্রাম পার মিটার কিউবত কিমান হ'ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ন ওয়াটাৰৰ ডেন্সিটি যদি আমি গ্রামত লিখিব যাও তো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হ'ব ঠিক আছে তো ফর্মুলা আমি এটো মনত রাখা ফর্মুলাটো হ'ব রিলেটিভ ডেন্সিটি ফর্মুলা হৈছে ডেন্সিটি অফ মেটেরিয়াল বাই ডেন্সিটি অফ ওয়াটার তো রিলেটিভ ডেন্সিটি কিমান হ'ব ফর্মুলা কি হ'ব ডেন্সিটি অফ লিড মেটেরিয়াল টু কি আমাৰ হৈ আছে এতে মেটেরিয়াল টু স্যার আমাৰ লিড দিছে ওকে তো ডেন্সিটি অফ লিড বাই ডেন্সিটি অফ ওয়াটার তো ডেন্সিটি অফ লিড কিমান হ'ব রিলেটিভ ডেন্সিটি ইনটু ডেন্সিটি অফ ওয়াটার তো 11.3 into 1 gram per centimeter cube that is 11.3 gram per centimeter cube okay clear তো মই নেক্সট এতিয়া মই লিখিম ডেন্সিটি ইন কেজি পার মিটার কিউব ঠিক আছে কেজি পার মিটার কিউবত কিমান হ'ব আমাৰ সো কেজি পার মিটার কিউবত কিমান হ'ব তো আমি জানো density of water in SI কিমান হ'ব density of water in SI unit density of water in SI unit হৈছে 1000 kg per meter cube ঠিক আছে তো ফর্মুলা লগাই দিয়া density of lead cube relative density of lead into density of water তো লগাই দিয়া relative density কিমান 11.3 into 1000 kg per meter cube কিমান হ'ব 11.3 into 10 to the power 3 kg per meter cube ঠিক আছে টেনসারটো লিখি দিয়া 11.3 into 10 to the power 3 ঠিক আছে তো এটো আছিল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 1 অৰ এখিনি মই কইলো এতিয়া মই নেক্সট লম fill in the blanks by suitable conversion of unit এতিয়া কোৱেশ্চন নম্বৰ 2 লম মই ইউনিটৰ কনভাৰ্সন আমি কেনে কৰিছো এখিনি কোৱেশ্চন তোমালোকৰ ইম্পৰ্টেন্ট হয় কাৰণ কনভাৰ্সন খিনি জানিব লাগিব without knowing the conversion you cannot move forward in physics তুমি আগলৈ যাব নোৱাৰিবা ক্যালকুলেশন কৰিব নোৱাৰিবা যদি কনভাৰ্সন না জানা ঠিক আছে তোমাৰ কোৱেশ্চন লো ফাৰ্স্ট নম্বৰ কোৱেশ্চন fill in the blanks by suitable conversion মই ডাইৰেক্ট কোৱেশ্চন লিখো 1 kg meter square second to inverse আমি কি কৰি আছো এটা কনভাৰ্সন আহিছে নি মানে মই চেক কৰিব বা yes আহিছে আমি কি কৰিম কনভাৰ্সন কৰিম না
তো আমি কি কৰি আছোঁ আমি এতিয়া কনভাৰ্সন শিকিম ওকে ইয়েস তো 1 কেজি মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ আমি কত গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড টু ইনভার্সত লৈ যাব লাগে ঠিক আছে তো চোৱা সিম্পল 1 কেজি মানে কিমান 1000 গ্রাম ওকে মিটার স্কয়ার মানে 1 মিটার মানে কিমান 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার হয় না ঠিক আছে স্কয়ার কৰিম কারণ 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার সেকেন্ড টু ইনভার্স যেনেকৈ এনেকৈ ৰাখি দিম ঠিক আছে সিন্স 1 কেজি 1000 গ্রাম হয় 1 মিটার 100 সেন্টিমিটার ঠিক আছে তো আমার ইয়াত 1 কেজি দি আছে 1000 গ্রাম লগাই দিও আৰু মিটার স্কয়ার মানে 1 মিটার স্কয়ার 100 সেন্টিমিটার স্কয়ার তো কিমান আহিব आंसर ইয়াতে সো 1000 গ্রাম ইনটু 1 2 3 4 সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড টু ইনভার্স आंसर কিমান আহিব তিনটা সাইডে 7টা শূন্য 10 টু পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড টু ইনভার্স 7টা শূন্য আহিব আমার কি আহিব আমার 7টা 0 আহিব ঠিক আছে এটো আছিল আমার এক নম্বৰ কোশ্চেনৰ आंसर ओके গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার পাব পাৰো ঠিক আছে নেক্সট নাম্বার 2 কোশ্চেন লও মই নাম্বার 2 কোশ্চেন কৈছে 1 মিটার ইকুয়াল টু কিমান লাইট ইয়াৰ হ'ব ঠিক আছে এটি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় 1 মিটার ইকুয়াল টু লাইট ইয়ার এটা আমি উলিয়াব জানিব লাগিব ঠিক আছে কারণ যদি মুখস্থ কৰা পাহৰি যাব পৰা তো মই উলিয়াব শিকাই দিম তো মই ট্রাই কৰো আমি কেনেকৈ উলিয়াম সিন্স আমি লিখিম সো আমি জানো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়নে আমি কি উলিয়াব লাগে আমি ডিস্টেন্স উলিয়াব লাগে 1 মিটার নো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম বুক ফর্মুলা ঠিক আছে তো ফার্স্টত আমি স্পিড আমি জানো স্পিড অফ লাইট কিমান হ'ব 3 ইনটু 10 টু পাওয়ার 8 মিটার পার সেকেন্ড স্পিড অফ লাইট পাই গলো ন টাইম কিমান হ'ব 1 ইয়াৰত কিমান টাইম হ'ব ইন 1 ইয়াৰ লাইট ইয়াৰ ন ইন 1 ইয়াৰ টাইম কিমান হ'ব 365 days into 24 hours into 60 second 60 minute into 60 second এখিনি হ'ব না আমাৰ হ'ব এখিনি আমাৰ হ'ব yes এখিনি আমাৰ হ'ব লাগে ঠিক আছে তো লিখা কিমান হ'ব 365 into 24 কৰা 365 মই উপৰখিনি মুছি দিও উপৰখিনি বুজি পাইছা মোক ক্যালকুলেশন কৰিলে স্পেস লাগিব तो 365 into 24 365 24 4 5 is 22 4 6 24 26 2 4 3 is 12 13 14 10 2 6 12 13 2 3 6 7 0 6 7 8 8 7 6 0 আহিব এইখিনি ন আৰু 16 to 60 306 3600 36 0 দুটো লগাই দিলো 0 6 0 0 6 6 36 3 7 6 42 45 4 टेकल 86 48 52 ठीक है सर अच्छा 30 0 36 18 1 37 21 22 38 24 26 0 0 0 6 13 24 5 6 5 11 3 31536 00 आएगा ठीक है सर ये मन ऐसे हमारा टाइम टू 31536 000 ये हमारा टाइम होगा तार माने एक लिखो करो 3.15 into 10 to the power केटल 3.1 2 3 4 5 6 7 सेकंड বুলি মই কলো সেকেন্ডত কনভার্ট যদি কৰি দিও ঠিক আছে এতিয়া তুমি চাবা ইয়াতে মই ফৰ্মুলাত মই লিখি দিও যে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হ'ব ন ফৰ্মুলাত মই এটা লিখো ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম স্পিড মানে কিমান দিছে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ইনটু টাইম কিমান পাইছো আমি 3.15 into 10 to the power 7 second ठीक है सर तो इतनी की मान वो 3 into 3 3 5 is 15 1 3 1 3 4 3 3 is 9 9.45 into 10 to the power 15 9.45 into 10 to the power 15 आएगा 9.45 into 10 to the power 15 15 सेकंड कैंसिल होगा मीटर
তো এইখিনি হৈছে আমাৰ ডিষ্টেঞ্চ ঠিক আছে এইটো হৈছে আমাৰ ডিষ্টেঞ্চ আমাক কোৱেশ্চন কি কৈছিল কোৱেশ্চনত আমাৰ কৈছে যে 1 মিটাৰ ইকুৱেল টু কিমান লাইট ইয়াৰ হ'ব তো চোৱা ইয়াৰ পৰা এটি ইন কিমান আছিল ইন 1 ইয়াৰ ডিষ্টেঞ্চ কিমান আছিল 1 ইয়াৰত আছিল 1 ইয়াৰত ঠিক আছে 1 ইয়াৰত ইমানখিনি ডিষ্টেঞ্চ হয় দ্যাট মিন্স 1 মিটাৰত কিমান হ'ব 1/9.45 নিউটন টু 15 লাইট ইয়াৰ হ'ব ঠিক আছে মানে 1 ইয়াৰ ওকে ঠিক আছে বুজি পাইছা মই কোৱাৰ পৰা কলৈ গৈছো ফাৰ্ষ্টত 1 মিটাৰ ইকুৱেল টু ইমানখিনি লাইট ইয়াৰ আমাক কিমান লাইট ইয়াৰ হ'ব পাৰে কোৱেশ্চন সুধিছে তো আমি জানো মানে 1 মিটাৰ মানে ডিষ্টেঞ্চ ওলাব মানে ডিষ্টেঞ্চ ওলাব লাগে তো স্পীড ইকুৱেল টু ডিষ্টেঞ্চ বাই টাইম ফৰ্মুলা জানো তো ডিষ্টেঞ্চ মানে স্পীড ইনটু টাইম তো স্পীড আমাৰ 3 × 10⁸ মিটাৰ পাৰ সেকেন্ড লাইটৰ স্পীড আমি জানো আৰু টাইম 1 ইয়াৰ টাইম কিমান হ'ব 3.15 × 10⁷ সেকেন্ড এটো হ'ব আমাৰ টাইম ন এটো হ'ব আমাৰ টাইম ঠিক আছে তো মুছি দিও এতিয়া কাম না তো 1 বাই অফ ডিভাইড কৰিলে কিমান আহে চোৱা 9.45 ডিভাইড কৰা তো মই আনসাৰটো লিখি দিছো টাইম টু ওয়েস্ট হ'ব টাইম টু অকমান মানে বেছি লাগিব যদি মই টাইম কৰো তো 1.057 আহিব তোমাৰ ডিভাইড কৰিলে 1.057 * 10⁻⁻16 লাইট ইয়াৰ 1 মিটাৰ হ'ব ঠিক আছে 1 মিটাৰ ইকুৱেল টু 1.057 * 10⁻⁻16 লাইট ইয়াৰ তোমাৰ হ'ব এটো হ'ব তোমাৰ आंसर ওকে তো নেক্সট মই আৰু এটা কোৱেশ্চন লো 3 মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়াৰ নম্বৰ সি কোৱেশ্চন ন নম্বৰ সি কোৱেশ্চন মই কেনে কৰিম চাবা এখানে যদি বুজি পাইছা মই ৰাফ কৰি দিও ডিসটেন্স ওলাইছো ডিসটেন্স মানে কি আছিল স্পীড ইনটু টাইম টাইম টু ইয়াৰ টু আমি সেকেন্ড লৈ গলো তো সেকেন্ড ক্যান্সেল হৈ গল তো 3 * 3.9.45 আহিব ইনটু 10⁻15 মিটাৰ আহিব 1 ইয়াৰ তেনেলে 1 মিটাৰত কিমান হ'ব যে 1/9.45 ইয়াৰ 1/9.45 ইনটু 10⁻15 লাইট ইয়াৰ হ'ব 10⁻15 টো কত তলত হ'ব ঠিক আছে ইনটু 10⁻15 ওকে ওকে না লাইট ইয়ার ঠিক আছে তো যে ডিভাইড করা 1 দি 9.45 তো 1.057 * 10⁻16 লাইট ইয়ার আমার आंसर আইব ওকে তো নেক্সট কোশ্চেন মলো নাম্বার সি 3.0 মিটার per second square equal to কিলোমিটার আওয়ার টু ইনভার্স এটা কি মানব ঠিক আছে কিলোমিটার আওয়ার টু ইনভার্স আমি লয়ে যাব লাগিব ওকে তো সোয়া আমি জানো 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার ওকে আর 1 আওয়ার মানে 60 মিনিট ইনটু 60 সেকেন্ড 36 সেকেন্ড ঠিক আছে তো এটা বহাই দিও 3 মিটার সেকেন্ড টু ইনভার্স তো 3 মিটার হলে কিমান হ'ব 1/3 ইনটু 3 মানে 3 মিটার যদি আওয়ার লৈ যাও 3/1000 হ'ব হয় না কিলোমিটার যদি লৈ যাও তো 1000 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার তো ইয়াৰ পৰা চোৱা 1 meter equal to 1/1000 kilometer so 3 meter equal to 3/1000 kilometer ঠিক আছে তো এটা লিখিলো ওকে এটা আমার কথা আইবো কিলোমিটার আইবো ইনটু আওয়ার টু ইনভার্স আওয়ার মানে কিমান তো ঠিক আছে সেকেন্ড টু আমি কত লৈ যাব লাগিব আওয়ার ঠিক আছে তো কিমান হ'ব 1 hour equal to 360 second 1 second equal to 1/360 3600 hour no 1/3600 hour হ'ব ঠিক আছে তো আমাৰ সেকেন্ড স্কয়ার বুলি কৈছে তো কি কৰিম মই 1/36 hour -2 বুলি কৈছে ঠিক আছে তো এইটো মই দিলো -2 এটা ক্যালকুলেশন কৰিলো আহি যাব তো অলৰেডি মই দেখা দিলো ওকে তো 3 into 10⁻³ কিলোমিটার হ'ব আৰু এটো কি হ'ব 3600 স্কয়ার হৈ যাব ঠিক আছে মানে 1/1 কৰিলে -2 to +2 হৈ যাব আওয়ার টু ইনভার্স ঠিক আছে তো 3 into 10⁻³ কিলোমিটার into 36 into 36 কিমান 36 36 3
6 3 is 18, 16, 6 3 18, 10, 6 9 1 2 9 6, 1 2 9 6 into 10 to the power 4 our 2 inverse ঠিক আছে তো 3 into 1 to 9 করা 3 6 is 18, 27 28 2, 6 7 8, 3 1 3 into 10 to the power কিমান হ'ব 10 হ'ব কিলোমিটার আওয়ার to inverse তো 3.88 into 10 to the power 3 কিলোমিটার আওয়ার to inverse হ'ব তোমাৰ आंसर ঠিক আছে 3.88 বা 3.9 ক'ব পাৰো অলমোস্ট 3.88 into 10 ন তাৰ মানে কি হ'ব এইটো সো 38880 কিলোমিটার আওয়ার to inverse মানে 3.9 into 10 to the power 4 কিলোমিটার আওয়ার to inverse ঠিক আছে এটা হ'ব তোমাৰ आंसर বুজি পাইছা মই আকৌ বুজাই দিছো আৰু অকন মিস্টেক হ'ল সৰি ফৰ দ্যাট তো 3 মিটার সেকেন্ড to inverse আমি কেনে কৰিম তো 1 কিলোমিটার equal to 1000 meter so 1 meter equal to 1 by 1000 kilometer so 3 meter to কিমান হ'ব 3 by 1000 kilometer ঠিক আছে আৰু 1 hour মানে তো জানা 16 to 60 second 3600 second যেটো ইনভার্সত আছে তো 1 second equal to 1 by 3600 second মানে স্ট্রিং ইনভার্স কৰিলো ঠিক আছে j equal to 6.67 into 10 to the power minus 11 newton meter square kg to inverse আমি এটো কত লৈ যাব লাগে সেন্টিমিটার কিউব সেকেন্ড টু ইনভার্স গ্রাম ইনভার্সত লৈ যাব ঠিক আছে তো সো আমি কেনে কৰিম তো আমি জানো আমি কি জানো আমি কেনেকৈ লিখিব পাৰো যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার ঠিক আছে তার পিছত 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম ঠিক আছে হ'ব তার পিছত আমাক সোয়া কত নিব দিছে গ্রাম ইনভার্সত নিব দিছে মানে আমি কি কৰিব লাগিব এটো কেজি হোল স্কয়ার কৰিব লাগিব ঠিক আছে তো 1 কেজি হোল স্কয়ার করা তো 1000 গ্রাম হোল স্কয়ার মানে 10 to the power 3 গ্রাম হোল স্কয়ার হইছে না বুঝি পাইছা ঠিক আছে তো আমাক আমি কেনে কৰিম যেহেতু কেজি টু ইনভার্স আছে মানে 1 by 1 কেজি হোল স্কয়ার কৰি দিম তেতিয়া কেজি উপৰত গুছি গলে কি হৈ যাব কেজি টু ইনভার্স হৈ যাব ঠিক আছে যদি কৰো তেনেকে কি পাম সো 10 to the power 3 গ্রাম 1 by 10 to the power 3 গ্রাম হোল স্কয়ার হ'ব এতিয়া সবা ইয়াৰ পৰা আমি লিখিব পাৰি কেজি টু ইনভার্স ইকুয়াল টু 10 to the power 3 গ্রাম minus 2 ঠিক আছে এখানে কনভার্সন ক্লিয়ার হৈছে এখানে ক্লিয়ার হৈছে এখানে যদি ক্লিয়ার হৈছে বাকিখিনি তোমাৰ আনসার আহি যাব এতিয়া মই ভ্যালু কিটা পুট কৰো মই ভ্যালু কিটা পুট কৰো মোক কোন স্পেস লাগিব যেহেতু মই ইয়াতে ভ্যালু কিটা পুট কৰিম সাবা মই পুট কৰো ভ্যালু কিটা ঠিক আছে ভ্যালু কিটা মই পুট কৰো তো কিমান আছিল আমাৰ 6.67 g equal to দেখা পাইছা ইয়াত সব আহিছে 6.67 into 10 to the power minus 11 আচ্ছা তাৰ পিছত আমি এটা লিখিম আৰু 1 নিউটন equal to লিখিম 10 to the power 5 ডাইন এটা লিখিম সাইডত 1 নিউটন equal to 10 to the power 5 ডাইন ঠিক আছে ওকে আর ওর এক্স আর ইয়ার ডাইনর 1 নিউটনের ইউনিট কি হ'ব আমি জানো নিউটন মানে কি ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন ঠিক আছে যেহেতু আমার ইয়াতে আমি কত লৈ যাব লাগে সেন্টিমিটার গ্রামত লৈ যাব লাগে ঠিক আছে তো মাস কি হ'ব মাস কি হ'ব তাতে কেজি আছিল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আছিল এসআই ইউনিটত তো এত কি হ'ব গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তো ইউনিটটো হৈ যাব ঠিক আছে ওকে বুজি পাইছা বুঝবা 6.67 into 10 to minus 11 তাৰ পিছত মই কি লিখিম নিউটন মানে 10 to the power 5 ডাইন 10 to the power 5 ডাইন ওকে তাৰ পিছত মিটার স্কয়ার আমি কেনেকৈ লিখিম মিটার স্কয়ার মানে 100 সেন্টিমিটার স্কয়ার হয় না হৈছে না মানে হৈছে তাৰ পিছত কেজি টু ইনভার্স কেনেকৈ লিখিম আমি এটো 10 to the power 3 গ্রাম minus 2 হৈ গল ভ্যালুখিনি হৈ গল এতিয়া আমি ক্যালকুলেশন কৰিম
6.67 into 10 to the power minus 11 into 10 to the power 5 9 into এটো কিমান হ'ব 10 to the power 4 হ'ব না 4 হ'ব না 100 স্কয়ার কিমান 10000 10 to the power 4 হ'ব ন into এট কিমান হ'ব 10 to the power 3 minus 2 whole square minus 2 তো 10 to the power minus 6 গ্রাম minus 2 ইমান লগে ক্লিয়ার হৈছে তো ইয়াৰ পৰা তুমি পাৱাৰটো কিমান হ'ব চোৱা minus 11 এপিনে চোৱা minus 11 minus 6 কিমান হ'ব minus 18 ঠিক আছে হবনে আৰু এপিনে কিমান আছে minus 7 সরি 11 আৰু 6 কিমান 17 আৰু এপিনে কিমান আছে 9 17 ৰ পৰা 9 গলে কিমান যাব 6.67 into 10 to the power minus 8 আহিব নাই আহিব ঠিক আছে minus 11 minus 6 কিমান minus 17 আৰু এপিনে আমাৰ পাৱাৰ কিমান আছে 10 ৰ 5 plus 4 9 17 ৰ পৰা 9 গলে কি minus 8 হ'ব আহিব minus 17 ৰ পৰা 9 গলে minus 8 আহিব ঠিক আছে তো এতিয়া আমাৰ ইউনিট কি থাকি গল চোৱা ডাইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম টু ইনভার্স কিন্তু আমি কত লৈ যাব লাগে স্যার আমি সেন্টিমিটার কিউব সেকেন্ড টু ইনভার্স গ্রাম ইনভার্সত লৈ যাব লাগে হয় না তো চোৱা মই কেনেকে এখিনি কৰিম মই এটা লৈছো এখিনি এটা লৈছো 6.67 into 10 to the power minus 8 9 সেন্টিমিটার স্কয়ার গ্রাম টু ইনভার্স ঠিক আছে এখিনি মই কেনেকে কৰিম চোৱা তো 6.67 into 10 to the power minus 8 ডাইন মানে কিমান মই লিখিছো মানে 1 লিটার মানে কিমান গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু ইনভার্স হইছে না ইনটু সেন্টিমিটার স্কয়ার গ্রাম টু ইনভার্স ঠিক আছে তো 6.67 into 10 to the power minus 8 এটা সোয়া সেন্টিমিটার স্কয়ার আর সেন্টিমিটার কি হয়ে যাব সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার কিউব হবে না হ'ব তাৰ পিছত কি হ'ব আমাৰ চোৱা গ্রাম এটা আৰু মাইনাস দুটা আছে ন তো তাৰ পিছত সেকেন্ড টু ইনভার্সটো জায়গা ৰাখি দিলো এটো গ্রাম এটা আছে ইয়াত দুটা আছে মানে গ্রাম মাইনাস 1 তো আমাৰ এটো ফাইনাল ৰিজাল্ট আহি গল বুজি পাইছা মই আকৌ বুজাই দিছো আমাৰ গিভেন দি আছে 6.67 into 10 to the power minus 11 যি মানে গ্ৰেভিটেশনাল কনস্ট্যান্ট হয় তাৰ ভ্যালুটো কিমান আমাৰ 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটাৰ স্কয়ার কেজি টু ইনভার্স আমি কত কনভার্সন কৰিব লাগে সেন্টিমিটার কিউব সেকেন্ড টু ইনভার্স গ্রাম ইনভার্সত কনভার্সন কৰিব লাগে ঠিক আছে আমি স্টেপ কেনেকৈ লম যেহেতু আমাৰ ইয়াতে দেখা পাই গলো কেজি টু ইনভার্স আছে ফার্স্ট অফ অল আমি কেজি টু ইনভার্সত কনভার্ট কৰিব লাগিব ঠিক আছে তো চোৱা 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম ন তো 1 কেজি স্কয়ার কৰিব লাগিব তো 1000 গ্রাম হোল স্কয়ার হ'ব মানে 10 to the power 3 গ্রাম হোল স্কয়ার হ'ব এতিয়া আমি দেখা পালো কেজি মাইনাস ওপৰত পাৱাৰছত -2 আছে হয়নে তো -2 পাবলৈ কি কৰিব লাগিব 1 ডিভাইড কৰিব লাগিব হয় নহয় তো ডিভাইড কৰাৰ পিছত যেতিয়া কেজি টো উঠাই দিও ওপৰত -2 আহি যাব বুজি পাইছা তো 1/1 কেজি হোল স্কয়ার হলে কিমান 1/10 to the power 3 গ্রাম হোল স্কয়ার ওকে ক্লিয়ার এতিয়া সো মই কেজি টো ওপৰত উঠাই দিও -2 হ'ব কেজি হোল স্কয়ার to the power -2 equal to 10 to the power 3 গ্রাম to the power -2 okay clear তাৰ পিছত জাস্ট মই বহাই দিছো ভ্যালুখিনি তো চোৱা 6.67 into 10 to the power 11 1 newton equal to 10 to the power 5 dyne into 1 meter square মানে 100 centimeter whole square আৰু kg to inverse ভ্যালু ইয়াৰ পৰা বহাইটো 10 to the power 3 গ্রাম to inverse তো এখিনি ক্যালকুলেশন কৰাৰ পিছত আমাৰ এটো আহিব ভ্যালু ঠিক আছে বুজি পাইছা so 6.67 into -11 আৰু -6 -17 আৰু 5 plus 4 9 -17 ৰ পৰা 9 গুছি গলে পাৱাৰস to -8 থাকিব ন তাৰ পিছত থাকিল কি 9 সেন্টিমিটার স্কয়ার গ্রাম টু ইনভার্স এতিয়া চোৱা 9 সেন্টিমিটার স্কয়ার গ্রাম টু ইনভার্সৰ পৰা আমি কেনেকৈ লৈ যাম 9 মানে কিমান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তো গ্রাম সেন্টিমিটার বহাই দিয়া 9 মানে কিমান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর সেন্টিমিটার স্কয়ার আর গ্রাম টু ইনভার্স আছে তো সেন্টিমিটার টু সেন্টিমিটার কিউব সেকেন্ড টু ইনভার্স জায়গা থাকিলো গ্রাম এটা আছে ইয়াত -2 দুটা আছে অলমোস্ট -1 ঠিক আছে ওকে বুজি পাইছা ক্লিয়ার যদি হৈছে মই এটা আৰু এটা কোৱেশ্চন লও ক্লিয়ার হৈছে যদি মই নেক্সট কোৱেশ্চন কৰাম নেক্সট কোৱেশ্চন আমাৰ কি আছে বুকত নেক্সট কোৱেশ্চন কি আছে
এটা কোয়েশ্চন মই কৰাও, এটো ইম্পৰ্টেন্ট কোয়েশ্চন হ'ব পাৰে। Question number 3 लिख लियो। A calorie is a unit of heat or energy. A calorie is a unit of heat or energy, and it equals about 4.2 joule, where 1 joule equal to 1 kg meter square second to inverse। ठीक है। सपोज मैं क्वेश्चन तो लिखी दो टाइम। तो सर मैं नेक्स्ट क्वेश्चन लैसो। नेक्स्ट क्वेश्चन की কৈছে আমাক a calorie is a unit of heat or energy and it equals about 4.2 joule। ओके, কিমান কৈছে আমাৰ 4.2 joule, where 1 joule equal to 1 kg meter square second to inverse। ठीक আছে। तो suppose we employ a system of unit in which the unit of mass equal to kg, the unit of length beta meter, and the unit of time is gamma second, so that the calorie has a magnitude of 4.2 alpha inverse beta 2 inverse gamma square in terms of new unit। ঠিক আছে। আমাক এটা 4.2 জুল দি দিছে, আৰু জুলৰ 1 জুল ইকুয়াল টু কিমান কৈছে 1 কেজি মিটাৰ সেকেন্ড টু ইনভার্স, আৰু আমাক ইউনিট দি দিছে আমাক কি কৈছে ইউনিট অফ লেন্থ কি কৈছে আমাক বিটা মিটাৰ, ইউনিট অফ টাইম গামা সেকেন্ড, আৰু মাস তো আমাৰ আলফা কেজি বুলি কৈছে। ঠিক আছে। তো আহা আমি স্টার্ট কৰো। तो 1 joule equal to 1 kg meter 2 square second inverse। ठीक है। तो एनर्जी को किमान दिसे आमार 4.2 जूल। ठीक है। 4.2 जूल বুলি কৈছে ন। तो डायमेंशन ऑफ जूल, जूलर डायमेंशन किमान হ'ব वर्क, जूल माने কি वर्क, जूल আমি কেনেকৈ পাম, সো ডাইমেনশন অফ জুলৰ ডাইমেনশন আমি কেনেকৈ উলিয়াম। তো জুল মানে ওয়ার্ক মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু কি আছিল এম এল টি টু ইনভার্স, ডিসপ্লেসমেন্ট মানে এল, তো এম এল স্কয়ার টি টু ইনভার্স হৈ যাব জুলৰ ডাইমেনশন। ঠিক আছে। ওকে কেনেকৈ উলাইছো, জুল মানে ওয়ার্ক ডান ন, ওয়ার্ক ডানৰ ইউনিট আমাৰ জুল আছিল হয়। तो वर्क माने कि फोर्स इन डिस्प्लेसमेंट आছিলে, तो फोर्स माने एम एल टी टू इनवर्स, और डिस्प्लेसमेंट एल डिस्प्लेसमेंट लेंथ, तो एल और কি হৈ যাব 1 + 1 2 হৈ যাব, टी टू माइनस 2 इनवर्स হৈ যাব। ঠিক আছে হ'ব। এতিয়া মই লিখিম, লিখো টু সিস্টেম, দুটা সিস্টেমত আমি ইয়াতে এটা সিস্টেমৰ লেন্থ মাস টাইম দি আছে, মই আৰু এটা সিস্টেমৰ লৈ লও। ইয়াতে লিখো লেট, তলত লিখিম এইখিনি ইয়াত লিখিম লেট M1 L1 T1 and M2 L2 T2 be the units in two given system, with the units of mass কাকা ইউনিট হবো mass, length and time in two given system। দুটা সিস্টেমত আমি ইউনিটখিনি ললো, দুটা সিস্টেমত সাপোজ ফার্স্ট সিস্টেমত ললো M1 L1 T1 মাস লেন্থ টাইম, আর সেকেন্ড সিস্টেমত M2 L2 T2 হবো সেকেন্ড সিস্টেমত মাস লেন্থ টাইম। ঠিক আছে। তেনেহলে আমি কি কৰিম এতিয়া চাবা, from principle of homogeneity মই শর্টকাট লিখিম from principle of homogeneity principle কি কৈছে আমাক, কি কৈছিলে যে product of its magnitude and its unit is always constant। homogeneity principle কি কৈছে product of magnitude and its unit is always constant। তাৰ মানে ইয়াৰ পৰা আমি এটা ফৰ্মুলা লিখিব পাৰো n1 u1 equal to n2 u2। ঠিক আছে। তো আমাক লাগে যদি u2 লাগে, আমাক n2 লাগে, n2 ইকুয়াল টু কিমান লিখিম, সো n2 ইকুয়াল টু কি লিখিম n1
n1 into u1 by u2 হ'ব ঠিক আছে তো এতিয়া আমি বহাই দিম চাবা তো আমাৰ n1 কিমান দিছে 4.2 দিছে আমাক 4.2 আৰু u1 কিমান u1 কিমান লম আমি u1 কিমান লম আমি m1 l1 t1 আমি খিনি লৈ ল'ব লাগিব ইয়াৰ পৰা মই অকমান ৰাফ কৰি দিছো ইয়াতে এইখিনি বুজি পাইছা তোমালোকে মই ৰাফ কৰি দিছো যেটো কোৱেশ্চনত দিয়া আছে চোৱা আমি লেট m1 1 kg ললো ঠিক আছে তাৰ পিছত l1 1 মিটাৰ t1 1 সেকেন্ড ললো তাৰ পিছত m2 আমাক কিমান দিছে m2 কিমান দিছে আলফা কেজি দিছে ন m2 কিমান দিছে m2 কিমান দিছে আমাক কোৱেশ্চনত কিমান দিছিলে m2 দিছে আলফা কেজি কিমান দিছে আলফা কেজি ন l2 কিমান দিছে বিটা মিটাৰ গামা 2 কিমান দিছে mlt t2 কিমান দিছে গামা সেকেন্ড ঠিক আছে এইখিনি আমাৰ দি আছিলে তেনেহলে তুমি চাবা এতিয়া মই ফৰ্মুলাত বহাই দিও ফৰ্মুলাত বহালে কি আহিব চোৱা আমাৰ ডাইমেনশনটো কি আছিল ml t2 ইনভার্স এটো ডাইমেনশন আছিল হয় তো সো মই বহাই দিম n2 equal to n1 u1 by u2 ঠিক আছে তো n1 4.2 লিখিলো আর ডাইমেনশন ml স্কয়ার t2 ইনভার্স ঠিক আছে তার মানে মই কেনেকৈ লিখিম m1 by m2 ঠিক আছে তাৰ পিছত l1 by l2 হোল স্কয়ার তাৰ পিছত t1 by t2 minus 2 এনেকৈ লিখিব পাৰিম আমি এটো কোপা লিখিলো ইয়াৰ পৰা লিখিলো ml স্কয়ার t2 ইনভার্স ঠিক আছে কাৰণ ইউনিট কি দিছে জুল ইউনিট দিছিলে হয় 4.2 জুল বুলি কৈছে হয় তো জুলৰ যদি এইটো ইউনিট হয় তো জুলৰ আমি এটো বহাই দিলো তো এতিয়া চাবা আমাৰ আনসাৰটো কি আহিব আমি দেখাব লাগে কি 4.2 আলফা ইনভার্স বিটা 2 ইনভার্স আৰু গামা স্কয়ার দেখাব লাগে ঠিক আছে তো 4.2 ইনটু m1 কিমান 1 m2 কিমান আলফা কেজি l1 কিমান 1 ঠিক আছে 1 কেজি এইটো 1 মিটার আলফা টু কিমান বিটা মিটার ঠিক আছে আৰু t1 কিমান 1 সেকেন্ড t2 কিমান গামা সেকেন্ড ঠিক আছে ইয়াৰ পৰা তুমি এটা বস্তু দেখা পালা এইখিনি কি আছে আমাৰ স্কয়ার আছে এটো -2 আছে ঠিক আছে ইয়াৰ পৰা এটা বস্তু দেখা পালা তুমি কি দেখা পালা কেজি ক্যান্সেল মিটার ক্যান্সেল সেকেন্ড ক্যান্সেল হল না হল তো ইয়াৰ পৰা আমাৰ কি আহিব 4.2 alpha 1 by alpha আহিব 1 by beta square 1 by gamma -2 ঠিক আছে তো এখানে তুমি উপর উঠাই দিও তো কিমান আহিব 4.2 alpha inverse beta -2 gamma beta square beta -2 গামা স্কয়ার হৈ যাব 1 বাই গামা কৰিলে হেতু গামা -2 টু কি হৈ যাব গামা স্কয়ার হৈ যাব বুজি পাইছা না কোনা 1 বাই আলফা আলফা টু উপৰ উঠাই দিলে -1 হৈ গল 1 বাই বিটা বিটা টু উপৰ উঠাই দিছো বিটা -2 হৈ গল 1 বাই গামা -2 আছে তে মাইনাস গামা উপৰ উঠাই দিলে মাইনাস গামা স্কয়ার হৈ যাব তো হেন্স শোড এটো আমি দেখাব লাগিছিল তো এটো দেখাই দিলো হেন্স শোড বুজি পাইছা না মই আকৌ কৈ দিছো সো আমি লৈছো m1 লৈছো 1 kg l1 লৈছো 1 মিটাৰ t1 লৈছো 1 সেকেন্ড দুটা সিস্টেম ন তো m2 আমাৰ আলফা কেজি l2 আমাৰ বিটা মিটাৰ আৰু t2 আমাৰ গামা সেকেন্ড ঠিক আছে তো আমাৰ ফৰ্মুলা ফ্ৰম দা প্ৰিন্সিপল অফ হোমোজেনিটি কি কৈছে আমাৰ প্ৰডাক্ট অফ ম্যাগনিটিউড আৰু ইউনিটটো আমাৰ কনস্ট্যান্ট হয় ঠিক আছে ম্যাগনিটিউড আৰু ইউনিটৰ প্ৰডাক্টটো আমাৰ কি হয় কনস্ট্যান্ট হয় ইউনিটৰ আৰু সাপোজ আমাৰ 4.2 বুলি কৈছে না তো 4.2 জুল তো ইউনিট আৰু ম্যাগনিটিউড আমাৰ সদায় দুই সাইড আমাৰ কনস্ট্যান্ট হয় তাৰ মানে n1 u1 n2 u2 আমি সমান লিখিব পাৰো লেফটত যিমান হ'ব ইউনিট আৰু প্ৰডাক্ট ৰাইট সাইডটো আমাৰ প্ৰডাক্টৰ ইউনিট সমান হ'ব ঠিক আছে তো ইয়াৰ পৰা n2 n1 into u1 by u2 পাই যাম তো এখিনি n2 পাইছো মানে নিউ সিস্টেম n2 মানে নিউ সিস্টেমত হয় ইউনিট কি হ'ব
তো 4.2 ইনটু u1 কি পালো চ u1 আমি u1 কেনেকৈ কপা লিখিলো আমাৰ ওয়ার্কৰ ডাইমেনশনৰ পৰা লিখিলো ml স্কয়ার t2 ইনভার্স তাৰ পৰা ন তো ml স্কয়ার t2 ইনভার্স তো m1 by m2 l1 by l2 হোল স্কয়ার t1 by t2 minus 2 তো m1 1 kg m2 alpha kg l1 1 meter beta l2 beta meter হোল স্কয়ার আছে t1 1 second t2 gamma second minus 2 আছে ওপৰত তো 4.2 kg kg meter meter second side cancel 1 by alpha 1 by beta whole square 1 by gamma minus 2 তো 4.2 alpha upon alpha inverse beta minus 2 inverse আৰু gamma square hence proof ঠিক আছে হ'ব বুজি পাইছা মই নেক্সট কোৱেশ্চন কৰাই আছো ওকে তো চোৱা মই নেক্সট কোৱেশ্চন লৈছো a new unit of length is chosen such that the speed of light in vacuum is unity মানে এটা নিউ লেন্থৰ এটা নিউ ইউনিট লোৱা হৈছে কৈছে যে তাতে আমাৰ স্পিড অফ লাইট টো কিমান বুলি কৈছে ভ্যাকুয়াম মানে কি ফ্ৰী স্পেস ইউনিট অফ লাইট টো কি কৈছে আমাৰ ইউনিটি বুলি কৈছে তেনেহলে হোৱাট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য সান এন্ড দ্য আৰ্থ সান আৰু আৰ্থৰ মাজৰ ডিসটেন্সটো কিমান হ'ব সাপোজ এইটো যদি সান হয় এইটো যদি আৰ্থ হয় ঠিক আছে সান আৰু আৰ্থৰ মাজৰ ডিসটেন্সটো কিমান হ'ব if it takes 8 minutes 20 seconds to cover this distance কিমান মিনিট লাগিছে 8 minute 20 second ঠিক আছে হ'ব তো সো given speed of light in vacuum কিমান দিছে unity is speed of light in vacuum কিমান দিছে আমাৰ unity কি কম আমি 1 unit of length per second 1 বুলি কৈছে লিখিম 1 new unit of length per second ঠিক আছে এটো হৈছে আমাৰ স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বুলি কৈছে ঠিক আছে পার সেকেন্ডত 1 নিউ ইউনিট অফ লেন্থ বুলি কৈছে ঠিক আছে তেনে হলে আমাক কি দিছে টাইম কিমান দিছে সো টাইম t = 8 minute 20 second 8 সব সেকেন্ডত যদি লৈ যাও কি কৰিম 8 into 60 second plus 20 second কিমান হ'ব 500 second হ'বনে হ'ব ঠিক আছে এটা ডিসটেন্স কিমান হ'ব আমি জানো ডিসটেন্স মানে travel by the light to cover distance travel by light কিমান ডিসটেন্স ট্রাভেল কৰিব in 8 minute 20 second speed into time distance কিমান speed into time formula নে speed কিমান দিছে 1 unit of length per second into 500 second তো সো second cancel হৈ গল তো 500 unit হ'ব তোমাৰ ডিসটেন্স কিমান হ'ব 500 ইউনিট হ'ব তোমাৰ নিউ লেন্থৰ ডিসটেন্সটো ঠিক আছে এইটো হ'ব তোমাৰ ফাইনাল আনসার তো কি কৰিলে চোৱা our question দিছে a new unit of length is chosen এটা নতুন ইউনিট লোৱা হৈছে such that the speed of light in vacuum is unity unit speed of light vacuum কিমান কৈছে unity মানে 1 unit length per second ঠিক আছে আৰু what is the distance between the sun and the earth sun আৰু earth ৰ মাজৰ ডিসটেন্সটো কিমান হ'ব in terms of new unit of length if light takes যদি লাইটে আমাৰ কিমান টাইম লয় 8 minute 20 seconds লয় to cover the distance sun over earth লাইট তো আহিবলৈ কিমান টাইম লাগে 8 minute 20 seconds ঠিক আছে তেনহলে কিমান ডিসটেন্স ই নিউ ইউনিটত ট্রাভেল কৰিব তো স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম 1 ইউনিট অফ লেন্থ পার সেকেন্ড হয় বুলি কৈছে ডি আছে আমাৰ আৰু টাইম 8 minute 20 seconds যদি হয় সেকেন্ডৰ লৈ গলে 5 minutes second হৈ গল টাইম তো ডিসটেন্সটো কিমান হ'ব ডিসটেন্স কিমান হ'ব স্পিড ইনটু টাইম স্পিড কিমান 1 by s into 500 s তো s cancel তো 500 unit ঠিক আছে হ'ব মই নেক্সট কোৱেশ্চন কৰাই আছো তো সো মই আৰু এটা কোৱেশ্চন লৈছো the length breadth and thickness of a rectangular sheet of metal are 4.234 meter 1.005 meter and 2.01 centimeter মানে কি কৈছে এটা আমাৰ মেটালৰ শীট হয় যাৰ লেন্থটো কিমান দিছে 4.234 মিটাৰ 4.234 মিটাৰ তারপরে ব্রেথ কত দিছে 1.005 মিটার আর থিকনেস দিছে 2.01 সেন্টিমিটার ওটা হচ্ছে থিকনেস ওটা হচ্ছে ব্রেথ ওটা হচ্ছে লেন্থ ঠিক আছে তো সো আমি সলভ করব আমাকে কি বলা বলেছে এরিয়া এন্ড ভলিউম অফ দি শীট বলা বলেছে ঠিক আছে এরিয়া এন্ড ভলিউম অফ দি শীট বলা বলেছে ওকে তো given length মই লিখো 4.234 মিটার ব্রেথ 1.005 মিটার thickness দিছে 2.01 সেন্টিমিটার মিটার লৈ যাও 0.0201 মিটার ঠিক আছে এটা এরিয়া
এতিয়া আমি জানো 2 into L LB plus 2 into length into breadth into height into length breadth into T plus T into L ঠিক আছে এইটো হ'ব আমাৰ ফৰ্মুলা হয়নে এৰিয়া অফ ৰেক্টেংগুলাৰ এৰিয়া অফ কিউবয়েডৰ লাগে এটা কিউবয়েডৰ নিচিনা হয়নে ইটস শেপ লাইক এ কিউবয়েড তে কিউবয়েডৰ ফৰ্মুলা কি আছিল 2 into LB plus breadth into height BH 2 into LB 2 LB plus BH plus HL তো এটা আমাৰ LB plus BH H টো আমাৰ T লৈছো plus T into L ঠিক আছে তো এটা ভ্যালুটো বহাই দিও 2 L মানে কিমান 4.234 into B কিমান 1.005 ঠিক আছে প্লাস BT B আকৌ 1.005 TT কিমান 0.0201 প্লাস T 0.0201 L আকৌ কিমান into 4.234 তো এইটো ক্যালকুলেশন কৰিলে আমাৰ টাইম লাগিব যাৰ কাৰণে আমাৰ ক্যালকুলেশন কৰি ৰাখিছো তো মই ডাইৰেক্টলি ভ্যালুটো বহাই দিম সো কিমান আহিব আমাৰ आंसर 2 into 4.25517 plus 0.020005 plus 0.0851034 এইখিনি ক্যালকুলেশন কৰিলে এটো পাবা যদি মই 2 লগত মাল্টিপ্লাই কৰো তে কিমান পাম কিমান আহিব 2 into 4.360479 মানে কিমান আহিব 8.7209478 তো সোয়া আমি এখানে ক্যালকুলেশন করলে কিমান পাম 4.234 into 1.005 যদি করো 4.25517 আইবো প্লাস 1.005 into 0.02010 যদি করো 0.0202005 আইবো প্লাস 0.0201 into 4.234 যদি করো 0.0851034 আইবো তার মানে এই গুলিখিনি প্লাস করলে কিমান পাম 2 into 4.3604.36047390 যদি করো 8.7209478 আহিব ঠিক আছে এখানে বুঝি পাইছা তো মই অকমান উপৰ ট্ৰাফ কৰি দিও স্পেস লাগিব তো সোয়া আমি এরিয়া ওলাই আমি এটা কি কৰিম সোয়া রাউন্ডিং অফ 3 significant তিনটা significant figures যদি রাউন্ডিং অফ করো आंसर কিমান আহিব আমাৰ এৰিয়াটো এটো एक्चुअली মিটাৰ স্কয়ার থাকিব হয়নে এৰিয়াটো কত থাকিব মিটাৰ স্কয়ার ঠিক আছে তো কি পাইছো 8.7209478 মিটাৰ স্কয়ার তিনটা significant figure রাউন্ডিং অফ করো তোমাৰ आंसरটো কিমান আহিব লাগে आंसरটো চোৱা আমি তিনটা লৈ যাব লাগে তিনটা লৈ গলো 8.7 হ'ব কিন্তু চোৱা লাস্ট ডিজিটটো আমাৰ কি হৈ আছে লাস্ট ডিজিটটো less than 5 মানে যদি লাস্ট ডিজিটটো less than 5 হয় তেনেহলে তাৰ প্রিভিয়াস ডিজিটটো just simply remain unchanged হৈ থাকিব যাৰ কাৰণে 8.72 হ'ব আৰু insignificant যোনটো ডিজিট লাস্ট ডিজিট এইটো simply ড্ৰপ হৈ যাব এটো কি হৈ যাব ড্ৰপ হৈ যাব তো আমাৰ এৰিয়া আমি কিমান পাই যাম এৰিয়া आंसर কিমান পাই যাম 8.72 মিটাৰ ইজ ইট ক্লিয়াৰ ৰাউন্ডিং অফ ফিগাৰ মই ধুনীয়াকৈ বহুত ডিটেইলছত এক্সাম্পল দি পেলাই মই বুজাইছো তোমালোকক মোৰ চ্যাপ্টাৰ 1 ৰ প্লেলিষ্টত গৈ চাই লবা ৰাউন্ডিং অফ ফিগাৰ মই তাতে ক্লাছটো দিয়া আছে তো ইন দ্য লাস্ট ডিজিট ইজ লেস দেন 5 যদি আমি তিনটা সিগনিফিকেন্ট ফিগাৰ কাউন্ট কৰিব লাগে যে তিনটা সিগনিফিকেন্ট ফিগাৰলৈ কাউন্ট কৰিব লাগে আৰু লাস্টৰ ডিজিটটো যদি আমাৰ 5 তকৈ সৰু হয় তেন হলে এই লাস্ট ডিজিটটো সিম্পলি ড্ৰপ হৈ যাব আৰু তাৰ আগৰ ডিজিটখিনি ৰিমেইন আনচেঞ্জ সেম থাকিব ঠিক আছে তো ইয়াৰ পৰা আমি এৰিয়া পাই গলো এতিয়া মই ভলিউম উলাই দেখাই আছো ভলিউম তো সিম্পল কি হ'ব ভলিউমৰ ফৰ্মুলা কিমান হ'ব ভলিউম v volume v equal L into v into t আহি যাব তো L into v into t ক্যালকুলেট কৰা তো কিমান আহিব আমাৰ ভলিউমটো 4 ভ্যালুটো বহাই দিও মই 4.234 into 1.005 into 0.0201 ক্যালকুলেট কৰিলে আহিব 0.085528917 ঠিক আছে ওকে তো আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগাৰ লৈ যদি মই যাও তে ইয়াতো চাবা 3 সিগনিফিকেন্ট ফিগাৰ লৈ গলে আমাৰ এই তিনটা হ'ব কিমান হ'ব 0.0855 মিটাৰ কি হ'ব ভলিউমৰ आंसर কেনেকৈ হল সোৱা কাৰণ লাস্ট ডিজিটটো আমাৰ কি হৈছে সোৱা লাস্ট ডিজিটটো 2 আছে না লাস্ট ডিজিটটো আমাৰ কি আছে 2 আছে তো 2 টো আমাৰ less than 5 লাস্ট ডিজিটটো কি আছে 2 আছে 2 is less than 5 less than যদি 5 হয় তেন হলে 2 টো আমাৰ ইনসিগনিফিকেন্ট ফিগাৰখিনি সিম্পলি ড্ৰপ হৈ যাব আৰু বাকি তাৰ আগৰ ডিজিটখিনি ৰিমেইন সেম থাকিব ওকে তো আই হোপ ইট ইজ ক্লিয়াৰ
তো আজিৰ কাৰণে ইমানে বাকি ক্লাছবোৰ তোমালোকে যদি কন্টিনিউ কৰিব বিচাৰা মোৰ লগত ষ্টে কানেক্টেড উইথ ফিজিক্স ক্লাसेस বাই দিব্যজ্যোতি সৰকাৰ তোমালোকৰ কমপ্লিট সিলেবাস মই ইয়াতে দিয়া হ'ব তো আশা কৰো ইউ উইল লাইক মাই ভিডিওস এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস যদি তোমালোকৰ কিবা ডাউট থাকে ডেফিনেটলি মোক ডাউট কমেন্টত জনাবা কাৰণ কমেন্টত জনালে মই গম পাম ডাউট আছে তো তেতিয়া মই তোমাৰ ডাউটটো সলভ কৰিব চেষ্টা কৰিম তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ক্লাস